ঈদ উল ফিতরের দ্বিতীয় দিন সন্ধ্যার পর মাওয়া এক্সপ্রেসওয়েতে ৩টি সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থী সহ ৪ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৩ জন ঈদ উপলক্ষে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে দুর্ঘটনায় পড়ে বলে জানিয়েছেন স্বজনেরা। খিলগাঁও ন্যাশনাল আইডিয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী খায়রুল হাসান দিহান ও আরোহী ইয়াসিন ঈদ উপলক্ষে মাওয়া যাওয়ার পথে রাত ১০টার দিকে পদ্মা সেতুর ঠিক আগে একটি মাইক্রোবাসের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়েন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা দিহানকে মৃত ঘোষণা করেন। ইয়াসিনও চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানান স্বজনেরা। এছাড়া সন্ধ্যার দিকে মাওয়ায় ঘুরতে যাওয়ার পথে হাইওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় কামরুল আহমেদ নামের এক ব্যক্তি নিহত হন। এছাড়া রাত 8:30টার দিকে এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় নিহত হন ৫০ বছর বয়সী মাসুমা আক্তার। মাওয়ার রাস্তাতে মারা গেছে। ওর বাইকে দিয়েছিল, ওই রাইড করছিল, আর ওর বাইকে আরেকটা ছেলে নিয়ে গেছিল। এইখান থেকে ওই অ্যাক্সিডেন্ট যে স্পটে হয়েছে ওইখান থেকে নাকি ওইদিকের একটা হাসপাতালে নিছে। যেহেতু ঢাকা মাওয়া রোড অ্যাক্সিডেন্টটা হয়েছে এবং ওনারা রাস্তায় পড়েছিলেন, তো ওনাদের পিছনে আরেকটা গাড়ি আসছিলেন, সেই গাড়ির বেশ কিছুক্ষণ পরে আর কি সেই গাড়ির লোকজন ওনাকে পড়তে দেখে তারপরে ওনারা মানবিক দিক বিবেচনা করে ওনারা হাইওয়ে ফলে পুলিশকে রিকোয়েস্ট করে ওনারা ওনাদেরকে নিয়ে আসছে।